আমেরিকাতে তখন অনেক স্নো পড়ছিল। দেখি নাতাশাকে রেখে কিচেনে রান্না করছিল। কোন ফাঁকে নাতাশা বেডরুমের বারান্দায় যেয়ে দরজা খুলে বের হয়ে গিয়েছিল দিঠি জানে না। সমানে তুষারপাত হচ্ছে। ছোট মেয়েটি হেঁটে হেঁটে চলে গিয়েছিল উঠোনের শেষ প্রান্তে। তারপর তুষারে চাপা পড়ে মারা যায়। দিঠি ভাবতেই পারছে না মেয়েটার কত কষ্ট হয়েছিল। এত বছর পরেও গা শিউরে ওঠে দিঠির। মনে হয় যেন কষ্টটা সেই পাচ্ছে। ছোট্ট মেয়ে নাতাশা বরফের নিচে চাপা পড়ে যাচ্ছে। ভাবা যায়, না না, আমি আমার সন্তানকে খুন করেছি, আমাকে শাস্তি পেতে হবে, চিৎকার করে বলে দিঠি। এমন সময় সেখানে দৌড়ে আসে রুবেল। আবারও তুমি পাপ বোধে ভুগছ, কেন এমন করো? তখন দিঠি বলল, আমি কেমন করে সইব? আমার ছোট মেয়েটা মারা গেল বরফ চাপা পড়ে। ওর কপালে এমন লেখা ছিল, এটাই আমাদের দুঃখ। এই দুঃখ নিয়ে আর ভেবো না। এত কষ্ট পেলে তুমি একদিন স্মৃতি হারিয়ে ফেলবে, বলে রুবেল। ডাক্তার তো তোমাকে বলেছে কষ্ট নিয়ে বেশি না ভাবতে। এমন একদিন আসবে যখন তুমি সব কথা ভুলে যাবে। দিঠি বলল, আমি সব ভুলে যেতে চাই। ওই রকম রোগ হলেই আমার ভালো হবে। রুবেল বলল, যদি এমন রোগ হয় তাহলে তো তুমি শান্তি তো পাবে না। বোঝো একবার, ভাবো একবার। দিঠি বলল, আমাকে আর কষ্ট দিও না তুমি। আমি কষ্ট পেতে চাই, চিরজীবনের জন্য কষ্ট পেতে চাই। রুবেল দেখল দিঠির মাথা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। না, একটু ঘুরে আসি। ওর কাছে থাকলে ও আরও বেশি চিৎকার চেঁচামেচি করবে। রুবেল বেরিয়ে গেল ঘর থেকে। একটু দূরে কফি শপে যেয়ে কফি খাবে। ভালো লাগে না এই পাগলামি দিঠির। আর কত বছর সইতে হবে? কফি শপে আজকে ভিড়ভাট্টা তেমন নেই। রুবেল কোণার দিকে একটা টেবিলে যেয়ে বসলো। এমন সময় ওর সামনে একটি ঝকঝকে তরুণী এসে বসলো। বলল, মে আই হ্যাভ এ সিট? রুবেল বলল, ওকে। মেয়েটি বসে বলল, আমি খুব একা, আমাকে এক কাপ কফি খাওয়াতে পারো? রুবেল বলল, অবশ্যই। মেয়েটির বয়স অনেক কম রুবেলের চাইতে, সদ্য তরুণী। রুবেলের কাছে ভালো লাগছে মেয়েটির এই আবেদনময়ী চেহারা দেখে। মেয়েটি বলল, কফির সাথে আর কিছু খাওয়াবে না? রুবেল বলল, কী খেতে চাও? মেয়েটি হেসে বলল, একটা বেগেল হলেই চলবে। রুবেল বলল, ঠিক আছে। আমি আমার লেখা ছোট গল্প নীলমণিহার পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।